নজর রাখবো অন্য খবরের দিকেও। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা। এবার ঘটনাস্থল হুগলি। পোলবার রাজহাটের বাসিন্দা শেখ ইসমাইলের মৃত্যুর ঘটনা। শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি, এমনটা অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। শুনানি কেন্দ্রে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা। পোলবার বাসিন্দা শেখ ইসমাইলের মৃত্যু হয়েছে, আর এই ঘটনার পিছনে এসআইআর কেই দায়ী করছে মৃতের পরিবার। তাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল, শুনানির আতঙ্কেই মৃত্যু তার, এমনটাই কিন্তু অভিযোগ মৃতের পরিবারের। 30 তারিখে হিয়ারিং ছিল, আগামীকাল হিয়ারিং ছিল। আমাদের রাজহাট পঞ্চায়েতের হোসনাবাদে বাড়ি। শেখ ইসমাইল নাম। এসআইআরের নোটিশ আসার পরেই, শুনানির নোটিশ আসার পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তারপরে খবর আসে যে 19 তারিখে 7 নম্বর ফর্মও জমা হয়েছে। শুধু ওনার নামে নয়, ওনার পরিবারের বেশিরভাগ সদস্যদের নামে, দাদা পরিবার যারা আছে সবার নামে। সবাই জীবিত, বংশ পরম্পরায় এখানে বসবাস করে হোসনাবাদে। তাদের নট ইন্ডিয়ান সিটিজেন এই কলম ফিল আপ করে তাদের ফর্ম 7 জমা হয়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য। এই খবরটা যখন তার কানে আবার নতুন করে আসে, আরও বেশি করে ভেঙে পড়েন। এরপরে পরিবারের লোক হার্ট অ্যাটাক হয়, প্যানিক হার্ট অ্যাটাক। মগরায় ভর্তি করে নার্সিংহোমে, সেখান থেকে অবস্থা খারাপ বলে কলকাতায় নিয়ে যায়। কলকাতায় গতকাল মারা গেছে। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দেবেশ, ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা। পোলবার এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে এই নিয়ে? তোমাকে জানাই যে এবার এসআইয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ কিন্তু হুগলির পোলবায় উঠলো। দেখো, মৃতের নাম শেখ ইসমাইল, বয়স 70 বছর। দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, রাজার হোসনাবাদের বাসিন্দা শেখ ইসমাইল এসআইয়ের শুনানিতে ডাক পেয়েছিলেন। আগামী 30শে জানুয়ারি ছিল তার শুনানি। তার পরিবারের ও অন্যদের শুনানিতে ডাকা হয়। দেখো, শুনানি কেন্দ্রে গিয়েছিলেন বৃদ্ধ তাদের সাথে, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। দেখো, মঙ্গলবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন, তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। দেখো, পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বৃদ্ধের। দেখো, স্থানীয়দের অভিযোগ, চুঁচুড়া বিধানসভার 25 নম্বর বুথ হোসনাবাদের ভোটার ছিলেন বৃদ্ধ। ওই এলাকায় কয়েকশো মানুষের নামে ফর্ম 7 জমা পড়েছে। নাম বাদ যাওয়ার ভয়ে এলাকার সংখ্যালঘু মানুষরাও বিডিও অফিসে বিক্ষোভও দেখিয়েছিল। সেই আন্দোলনে ছিলেন ইসমাইল। এদিন তিনি ওই পরিবারের সঙ্গে সেখানে গেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে কলকাতা নিয়ে যেয়ে তার মৃত্যু হয়। ধন্যবাদ দেবেশ তোমাকে। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।